মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে যে মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক না? ঠিক। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিক বেঈমানের বাচ্চারা যতই কোরআনের আলো বন্ধ করতে চাবে, আমার আল্লাহ কোরআনের আওয়াজকে ততই উঁচু করে দেবেন, ঠিক না? ঠিক। পৃথিবীর কারো সাধ্য নয় আল্লাহর কোরআনকে ফু দিয়া নিভায় দেওয়ার মতো, আছে কারো নাই। সুতরাং বিরোধিতা যত করবা ততই মানুষ কোরআনের পক্ষে আসবে, ঠিক না? ঠিক। কোরআনের বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে না। মিজানুর রহমান আজহারি সাহেবের বিপক্ষে অনেকেই কথা বলা শুরু করছে, কিভাবে একটা ভুল ধরবে। তো এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আজহারি সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে। আজহারি সাহেব ঠিকই ভালো জায়গায় আছে, ঠিক না? ঠিক। এরকম সুন্দর মন মানসিকতা রাখবো আমরা। এই স্টেজে একদিন উঠলাম, এক হুজুর আসলো, এই যে 2 দিন আগে, এমনি বসে রয়েছে। আমি পরে ভয়েস দিলাম, হুজুর কৌলুল নাস হুসনা, এটা কি আপনি জানেন না? স্টেজে আইসা কিভাবে ব্যবহার করতে আপনি জানেন না? বললো তুমি জামাত ইসলাম হয়ে গেছো। মানে কি বলছো? আমি জামাত ইসলাম হয়ে গেছি। আমি কেন? তুমি আল্লামা সাঈদীর গান গাইছো। চিন্তা করে দেখেন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শুধু জামাত ইসলাম কেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, ঠিক না? ঠিক। যারা আল্লামা সাঈদীর বিরোধিতা করে এদের ঝামেলা আছে, ঠিক না? ঠিক। আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে। আওয়ামী লীগের লোকেরাও আল্লামা সাঈদীকে ভালোবাসতো না? বিএনপির লোকেরাও আল্লামা সাঈদীকে ভালোবাসে। তো এরপরে আমি বললাম আপনি আপনার ব্যবহার ঠিক করেন। এই যে দেখেন আসছে কি ব্যবহার। আপনি যদি এখানে বৈশাহী হুজুরের বিরুদ্ধে বলেন, নিজের ক্ষতি নিজে করবেন। এই জন্য অমুক হুজুরের মাহফিলে লোক বেশি কেন, অনেকেই শুধু জ্বলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের, এটা যে হক এটা মনে করবা না। তাই লোক কম হইলেই এটা হক মনে করবো নাকি? লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে। তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে। মানুষ আগে বুঝতো না কোরআন, এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারি বানাবো, আমার ছোট ভাইকে আমি আল্লামা মামুনুল হক বানাবো। আল্লামা সাঈদীর এত দাম কেন আল্লাহর কোরআনের জন্য? আর খুনি হাসিনা, জালিম হাসিনার দাম নাই কেন? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না। যাদের সাথে কোরআনের সম্পর্ক, আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে যান, আরেকদিকে আপনি ওই গানের শিল্পী জেমস আরো যারা আছে এদেরকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে। সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে। দেশের মানুষকে এখন আর বোকা ভাবলে চলবে না। মানুষ সব ঠিকই বুঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। কুয়াশা পড়তেছে। গতকাল আমি রানী শঙ্কলে মাহফিল ছিল গতকাল, 3 দিনের জন্য ঠাকুরগাঁও এসেছি। আগামীকাল আমাকে আমার ফিরোজ ভাই দাওয়াত দিচ্ছে। আছে ফিরোজ ভাই? চলে গেছে। আছে ফিরোজ ভাই আমাকে দাওয়াত করছেন ওনার বাড়িতে। আগামীকাল আবার আসর প্রোগ্রাম করে রাতে যাব দিনাজপুরে। এই এলাকায় মাহফিল আসলে থাকতে মন চাই শুধু। এই মানুষগুলো মাটির মানুষ, সরল মানুষ। যারা সরল মানুষ এরা জান্নাতে যাবে আগে, সুবহানাল্লাহ। সরল আমরা ঠিক আছে, আমরা কি নরম মানুষ। তবে কথা একটা আছে, আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন, কিন্তু কাফিরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন? কি ছিলেন বলেন? গরম ছিলেন। এই জন্য আমরা মুসলিম যারা, কোরআনের পক্ষে যারা, এদের সাথে আমরা নরম থাকবো। কিন্তু এই দেশের ভিতরে যারা এই কোরআনের বিরোধিতা করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? ঠিক। এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায়, গরম হবে গরমের জায়গায়। ভাই আমার মাইকম্যান ভাই দেখেন তো এটা কি হয়, একবার মনে হয় এটাতে সাউন্ড আসে, একবার একটু দেখেন কি করা যায়। আমার কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আমি প্রায় 2-3 মাস ধরে শুরু করলাম, তো যার কারণে একটু কষ্ট হচ্ছে। আমি মাইক নিয়ে তো কথা বলতে চাই না। মাইক নিয়ে লম্বা চড়া কথা বললে পরে
মানুষ ভাবে যে হুজুর আর মাইক ছাড়াও তো 2010 সালে যখন হিফ শেষ করলাম তখন থেকে স্টেজে কোরআন তেলাওয়াত শুরু করলাম। সেই স্টেজের বয়স মাত্র 14 বছর। কয় বছর? মাত্র 14 বছর আমার স্টেজের বয়স। এরপরে আস্তে ধীরে সেখান থেকে আলোচনায় ঢুকলাম। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলীর আলোচনা শুনতে শুনতে মনে হলো যে আমিও আলোচনা একটু শুরু করি। আলহামদুলিল্লাহ বলেন। তো আলোচনা করার সময় অনেক মসজিদে গেছি, যাওয়ার পরে দেখি মাইক নাই। আমি দুবাই যাওয়ার পরে একটা কনভেনশন হলে আমাকে প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়া হলো। আমার এখানে যিনি দাওয়াত দিয়েছেন ফিরোজ ভাই, তিনি আমাকে ইটালিতে দাওয়াত করেছেন। তো বাইরে অনেক দেশে গেলে তো আমি দুবাই যাওয়ার পরে বললাম ঠিক আছে চলেন হলে ঢুকি। ঢুকার পরে দেখি মাইক নাই। বললাম কি ব্যাপার ভাই, মাইক কোথায়? মাইক ছাড়া হুজুর। কি ছাড়া? মাইক ছাড়া। সেখানে অনেক দেশের কারি সাহেবরা ছিলেন। তো সেখানে আমিও গেলাম তেলাওয়াত করার জন্য। তো সেখানে বলো হুজুর মাইক ছাড়া তেলাওয়াত করেন। আমি বললাম ঠিক আছে মাইক ছাড়াই করবো। তো এই মাইক ছাড়া করে ওইটাই আমি আবার অনলাইনে আপলোড করেছিলাম। তো মাইক ছাড়াও কোনো সমস্যা নেই, তবে যেহেতু মানুষ অনেক বেশি তো মাইকটা যদি একটু ভালো হয় অনেক লম্বা টাইম আমি একটু আলোচনা করতে পারবো। যেহেতু এক ঠাকুরগাঁও আসছি, আবার কবে আসি না আসি তা তো আর জানি না। এই বছর এই প্রথম ঠাকুরগাঁও আমি ঢুকলাম। এবার আসলাম, আর কয়েকদিন আগে পীরগঞ্জে আমার ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে আসছিলাম। তো মাইকটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, না হলেও কোনো সমস্যা নাই। এগুলো লম্বা কথা বলতে চাই না। তো যাই হোক, অনেকের কথায় আমি বলতে চেয়েছিলাম যে এখানে যে মানুষগুলোকে দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগে। সেক্রেটারি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করলাম। নাম কি জানো? মাহবুব আলম সাহেব। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত ভালোবাসেন উনি। ওনার আব্বা আমা কেউ নয়, আল্লাহ ওনার আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আমাকে নিজে উনি বেড়ে খাওয়া দাওয়া করালেন। লম্বা সময় আমি যাব না। আমরা আলোচনার শুরুতেই সবার জন্য একটু দোয়া করে নিচ্ছি। আল্লাহ এখানে যারাই আসলেন, এখানে যেভাবে একসাথে আজকে আমরা বসে আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি যে একটা প্রোগ্রাম হবে, যেই প্রোগ্রামে আল্লাহ নিজে থাকবেন বক্তা, আমরা হয়ে যাব শ্রোতা। আল্লাহ সেই জান্নাতে একটু জায়গা হলেও আমাদেরকে করে দিও, বলেন আমিন। আলোচনার শুরুতেই সূচনাতেই আমরা শুকর আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি আমাদেরকে বলার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই তার জমিনে জায়গা করে দিলেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে জবান ছেড়ে দিয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না। যারা বসে আছেন এখানে কি এমন কেউ আছেন যে আপনি আপনার জবান নিজে নিজে তৈরি করছেন? এমন কেউ আছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে সব কথা বলবো কার জন্য? সেজন্য আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কথা না বলেন আমিও আস্তে ধীরে শেষ করব। আমাকে বলবেন ঘুমে টুমে এত আগে যদি ধরে আমাকে বলবেন হুজুর ঘুমে ধরছে। কুষ্টিয়াতে গেলাম এক জায়গায়, আমির হামজা সাহেবের বাড়ির খুব কাছাকাছি। তো সভাপতি সাহেব আমাকে বললো এই ছোট ভাই শেষ করে দাও। বললাম কেন? এত ঘুম ধরতেছে আমার, আমি এখন যদি বসে থাকি আমি অঙ্গে পড়েই যাব। আমি বললাম ঠিক আছে শেষ করতে, ঘুম টুম ধরলে আমাকে বলবেন, আমি তখনই আলোচনা শেষ করে দেব। তবে আসছি যেহেতু একটু দূরে, মোটামুটি 12টা পর্যন্ত তো মোটামুটি চালানো যাবে নাকি বলেন? নাকি? আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই? একটু হাত তুলতে কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান, বলেন আমিন। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আলোচনার শুরুতেই আমি আগেই বলে নিচ্ছি, মাঝে মধ্যে একটু আপনাদেরকে প্রশ্ন করবে এই জন্য, তাহলে আপনাদের মনোযোগ থাকবে, আপনাদের খেয়াল থাকবে যে আপনারা আলোচনা কি আমার বুঝতেছেন না বুঝতেছেন না। আমি তো ঠাকুরগাঁও ওইরকম আসি নাই, তবে ঠাকুরগাঁও আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আমার দেশেই আসছি। মানে ঠাকুরগাঁওর ভাষা অন্য অন্য জেলার মতো না, একটু ঢাকার মতোই মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলে মানুষ। তো যাই হোক, আমি আশা করি আমার ভাষা আপনারা বুঝতেছেন। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনাদেরকে প্রথমেই যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমরা যেই মাসে এই মুহূর্তে অবস্থান করছি সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। জানুয়ারি নাকি? হ্যাঁ, একটা হলো জানুয়ারি, আরেকটা হচ্ছে রজব, আরেকটা আছে পৌষ মাস। এটা কি? হ্যাঁ, আমরা তো 3টা থেকে অনেকে জানুয়ারি জানি আর কিচ্ছু জানি না। আহারে, বাঙালি বাংলা মাসের নাম জিজ্ঞাসা করেন অনেকেই পারবে না, বাংলা মাসের নাম পারে না।
আমাদের পরিচয় বাঙালি, তার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। তার আগে আমাদের পরিচয় কি? মুসলিম। এইগুলো হচ্ছে আমাদের আসল পরিচয়, মুসলিম আমরা। এরপরে আমরা বাঙালি। পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো বন্ধ করে দেন। ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি দলীয় কথা বলতে কি আপনি বিএনপি হতে পারেন, জামাত ইসলাম অথবা যে জাতীয় পার্টি, যে কোনো দলে আপনি করতে পারেন। তবে কথা হচ্ছে সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি আর ওই হুজুর কাজের সাহেবকে আমি দেখতে পারি না, ওই হুজুরকে দেখতে, এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবারও এই দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য, ইসলামকে দেশে টিকায় রাখার জন্য, কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা যে আছেন হাত দেখতে চাই। ভাইরা আমার, বাবাজিরা, ঐক্যবদ্ধ হতে শয়তান দিবে না। কারণ শয়তান জানে যে ঐক্যর মধ্যে যদি ফাটল তৈরি করা যায়, আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে। এই জন্য ভাইরা বাবাজিরা, একটা কথার কারণে স্লিপ অফ টাং, একটা কথা মানুষের মুখ থেকে মানুষের বের হয়ে যেতে পারে। যদি কারো বের হয়, আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন। এই দেশের ভিতরে যে খুনি, যে জালেম, যে স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে, শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন। এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্ত যেন বৃথা চলে না যায়, এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানায় দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে এই যে মাস, এই মাসের নাম হলো বাংলা, আমরা বাঙালি, সেই হিসাবে আগে বাংলা মাসের নাম বলবেন যে পৌষ মাস। এরপরে কথা হচ্ছে কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না, কে চাইনিজ চলবে না, কে ইন্ডিয়ান চলবে না, কে আছো পাকিস্তানি চলবে না, কে সৌদি আরবের তা চলবে না। কবরে যাওয়ার প্রস্তাবে মান রাব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, তুমি কোন ধর্মের ছিল, ধর্মের পরিচয় দাও। নবীর পরিচয় দাও, সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে। সেখানে কি লাগবে? ধর্মের পরিচয় লাগবে। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে, এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে, সেই ধর্মের নাম কি? সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ভিত্তি নাই। এই জন্য শুন, আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। এটা হচ্ছে বাংলাদেশে আছে, এই জন্য তার আগের পরিচয় হলো আমরা মুসলিম। কারণ ইসলাম না নিয়ে যদি আপনি কবরে যান, এই জীবনের শেষ আছে। কবরের জীবন শুরু হবে যেদিন, ওই কবরের জীবন এত লম্বা, ওই জীবনের শুরু আছে, ওই জীবনের শেষ নাই। এই জন্য নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর কবরে যাওয়ার পরে তার যে আমলের প্রয়োজন, সে আমল যারা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এই কবরের চিন্তা যারা করবে না, আখিরাতের চিন্তা যারা করবে না, এই দুনিয়া নিয়ে শুধু যারা পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। এই জন্য ভাইরা বাবাজিরা, ধোঁকার ভিতরে পড়া যাবে না। আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। যদি আপনি না করেন, নবী বলেন তুমি মূর্খ। সেই ব্যক্তি প্রকৃত চালাক, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে এবং পরকালের কথা চিন্তা করে, পরকালের পাথর যোগায়, পরকালের জন্য কিছু আমল কবরের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য নিয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ